61 হিজরির 10ই মুহররম ঐতিহাসিক কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আমি আজকে আপনাদের সম্মুখে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল 61 হিজরির 10ই মুহররম সেই বিষয় নিয়ে আলোচনা করব। 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর 61 হিজরিতে যখন ইয়াজিদ ক্ষমতায় বসলো, ইয়াজিদ ক্ষমতায় বসার পরে ভাবল কিছু লোকের হাত থেকে যদি সে বায়াত গ্রহণ না করতে পারে, কিছু লোককে যদি সে বসে না আনতে পারে, তার সালতানাত, তার রাজত্ব বেশি দিন টিকবে না। এই জন্য সে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবাকে চিঠি লিখল যে ওয়ালিদ ইবনে উতবা, তুমি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অতি সত্বই বায়াত গ্রহণ করে নাও। ওয়ালিদ ইবনে উতবা মদিনার গভর্নর যখন চিঠি পেল, এই চিঠি পাওয়ার পরে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো। শুধু তাই নয়, সেই সাথে সে একটি দুষ্ট প্রকৃতির লোক, তার সেনাপতি মারওয়ান ইবনে হাকামকে ডাকলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন এই ডাক গেল যে খলিফা ডাকেছেন, যেহেতু এই গবর রজনীতে খলিফায় ডেকেছেন, উনার আর বুঝার বাকি রইল না যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে আর ইয়াজিদ ক্ষমতায় বসে গেছে। যেহেতু খলিফায় ডেকেছেন সেহেতু যেতেই হবে। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদ ইবনে উতবার এর দরবারে আসলেন। আসার পরে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা প্রস্তাব দিল, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বায়াত গ্রহণ করুন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন ইয়াজিদ শরাব পানকারী, ইয়াজিদ মদ্যপানকারী, ইয়াজিদ দুষ্ট প্রকৃতির, ইয়াজিদ নামাজ তরফকারী, ইয়াজিদ জিনাকারী, এইরকম একটা দুষ্ট প্রকৃতির লোক, ঘৃণিত প্রকৃতির লোকের কাছে কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করতে পারেন? অবশ্যই পারেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যদি বায়াত গ্রহণ করতে হয় গভীর রজনীতে নয়, দিনের বেলায় সকলের সামনেই বায়াত গ্রহণ করব। এই কথা বলে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছিলেন, তখন মারওয়ান ইবনে হাকাম বলে, হে ওয়ালিদ ইবনে উতবা, হুসাইনকে এখনই শিকার চলে যাচ্ছে, হুসাইনকে এই মুহূর্তেই বায়াত গ্রহণ করেন। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণে অস্বীকৃতি জানায়, তাহলে হুসাইনকে হত্যা করুন। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মারওয়ান ইবনে হাকাম, তুমি কি আমাকে চিনো না? আমি তো হুসাইন ইবনে আলী ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আল হিসাম আল কুরাইশি আল হাশিমি, আমি তো সেই যে সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। তুমি কাকে বলেছো হত্যা করার জন্য? আর অন্যদিকে তো ইয়াজিদ ফাসেক, ইয়াজিদ শরাব পানকারী, ইয়াজিদ জিনাকারী, ইয়াজিদ নামাজ তরফকারী। তুমি কিভাবে বলো এইরকম এইরকম এক লোকের কাছে আমি কিভাবে বায়াত গ্রহণ করব? এই কথা বলে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, এসে উনার বোন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার বোন, আর মদিনাতে থাকা চলবে না, আমাদেরকে মক্কায় চলে যেতে হবে। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কিসের জন্য আমাদেরকে মদিনা থেকে মক্কায় চলে যেতে হবে? উনি বললেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে, ইয়াজিদ ক্ষমতায় বসে গেছে, আমাকে সে বায়াত গ্রহণ করার জন্য বলে, আমি যদি বায়াত না গ্রহণ করি সে আমাকে হত্যা করবে। কথা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে বললেন, ভাইরা আমার মুসল্লি কেরাম, আজকে যারা হজে যান, একদিন, 2 দিন, 3 দিন থাকার পরে, মদিনাতে থাকার পরে মদিনা থেকে আসার মন চায় না। আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, 50,000-এর বেশি বছর যিনি মদিনাতে অতিবাহিত করেছেন, তিনি যখন মদিনা থেকে মক্কায় চলে আসছিলেন, তার কতটুকু কষ্ট হয়েছিল।
নবীকে নওয়াসে হুসাইন ইবনে হায়দার, নবীকে নওয়াসে হুসাইন ইবনে হায়দার, লারক पंकवादा निभाने चले हैं सुए करबला हूँ, बहत्तर गुनहगार सुए करबला हूँ, बहत्तर गुनहगार रज़ाए खुदा सार কাটালে চলে हैं নবী के नवासे हुसैन इब्ने हायदार, लड़क पंकवादा निभाने चले हैं। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে মক্কায় চলে আসছেন, মক্কায় আসার পরে কুফাবাসী থেকে একের পর এক চিঠি আসতে লাগলো। একটি দুইটি চিঠি নয়, কোনো বর্ণনার মতে প্রায় 150-2টি চিঠি, কোনো বর্ণনার মতে প্রায় 30,000 চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা ছিল, হে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফার মধ্যে আসেন, আমাদের কোনো যোগ্য শাসক নাই, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। আপনি যদি না আসেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নানার কাছে বিচার দেব। এই সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হুজুর, আল কুফি লা ইউফি, কুফাবাসী বিশ্বাসঘাতক, কুফাবাসীকে বিশ্বাস করা যায় না। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, তদারকি করার জন্য কুফার মধ্যে পাঠালেন ওনার প্রতিনিধি হিসেবে। যখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে আসলেন, ভাইরা আমার মুসল্লিয়ায়ে কেরাম, একদিনের মধ্যে প্রায় 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলো। আপনারা বলুন তো, এত লোক যেহেতু বায়াত গ্রহণ করেছে, অবস্থা ভালো নাকি খারাপ? অবশ্যই অবস্থা ভালো। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন যে, আমার ভাই, আপনি আসতে পারেন কুফার মধ্যে, এত লোক আমার কাছে বায়াত গ্রহণ করেছে, অবস্থা ভালো। সেই সময় কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির, সে কোনো বাধা দিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। প্রতিমধ্যে যখন এসেছেন, তখন ইয়াজিদ গোপনে জানতে পারল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথীরা অর্ধেক পথের মধ্যে চলে আসছেন। সেই সময় সে কী করল? চক্রান্ত শুরু করে দিল। সে কুফার গভর্নর নুমান ইবনে বশিরকে অপসারণ করে সেই জায়গার মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল দুষ্ট প্রকৃতির, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে নিযুক্ত করল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর নিযুক্ত হলো, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এত লোক বায়াত গ্রহণ করলো। উনি অনেক লোক নিয়ে নামাজ পড়েছিলেন। এশারের নামাজ যখন শেষ করলেন, তখন দেখেন সেখানে মসজিদের মধ্যে উনি ছাড়া আরেকটা লোকও নাই। চক্রান্ত শুরু হয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খলিফা নিযুক্ত হয়েই ঘোষণা করে দিল যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ সাহায্য করবে না, কেউ তাকে ঘরের মধ্যে আশ্রয় দিবে না, কেউ যদি তাকে আশ্রয় দেয়, সাহায্য করে, তাকে কতল করা হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করল যে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে দিবে, তাকে দেহরাম দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। তারপরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার রাজপ্রাসাদে নিয়ে শহীদ করল। তাকে
দুনিয়া থেকে বিদায় করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, ওনার দুই সন্তান ছিল, একজনের নাম ছিল মুহাম্মদ, আরেকজনের নাম ছিল ইমাম ইব্রাহিম। ওনারা দুইজন একজন ভালো একজন মহিলার কাছে ওনারা আশ্রয় ছিলেন। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করল, তখন ঘোষণা করে দিল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এর দুই সন্তানকেও যারা ধরে দিবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সেই জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান একজন মহিলার কাছে আশ্রয় ছিলেন। ঘুমের মধ্যে ওনারা দুজন দুঃস্বপ্ন দেখলেন, ওনাদের ঘুম ভেঙে গেল। আর ওনার ওই মহিলার স্বামী ছিল হারেস, সে ছিল দুষ্ট প্রকৃতির, লুবি। সে এই লুবে, দেহরামের লুবে, পুরস্কারের লুবে ওই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে সে নিয়ে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এবং সে শহীদ করে ফেলল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছিলেন। ওনারা যখন প্রতিমধ্যে এসেছেন, ইয়াজিদ সেই সময় খবর পেয়ে হুর ইবনে ইয়াজিদের মাধ্যমে 1000 সৈন্য দলের একটি দল প্রেরণ করল এবং ঘোষণা করে দিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবলকে এমন এক জায়গায় নিয়ে আটকাবে যেই জায়গার মধ্যে পানি নাই, যেই জায়গার মধ্যে পানি নাই, পানি পাওয়া যায় না। হুর ইবনে ইয়াজিদ তাই করল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলবল সহকে এমন একটি জায়গায় নিয়ে গেল যেই জায়গার নাম কারবালা, যেই জায়গার আশেপাশে কোনো পানি পাওয়া যায় না। ইমাম ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার লোকদেরকে জিজ্ঞেস করতেছেন এই জায়গার নাম কি? ওই জায়গার লোকেরা বলে এই জায়গার নাম কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নানা অতি সত্যিই বলেছেন এই জায়গার মধ্যেই আমি শহীদ হব। আমার সাথীরা, তাবুক তো এখানেই। এই ফাঁকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে সাদের মাধ্যমে আরও 4000 সৈন্য প্রেরণ করল। সৈন্য আগে ছিল 1000, এখন হইল কয় হাজার? 5000। আর উনারা মাত্র ছিলেন কোনো বর্ণনার মতে 72 জন এবং কোনো কিতাবে রয়েছে 82 জন। তার সৈন্য প্রেরণ করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে তো তোমরা দাওয়াত দিয়ে এনেছ, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে তো তোমরা দাওয়াত দিয়ে এনেছ, তোমরা তো বলেছ এত চিঠি পেটিয়েছ, তোমরা তো বলেছ আমি আসার জন্য, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তো মেহমানদারি করার জন্য এসেছি, তোমরা তো আমাকে দাওয়াত করেছ। কিন্তু ইবনে সাদ বলল খলিফার আদেশ আমরা জানি না। উনি 3টে সন্ধি দিলেন যে আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি যুদ্ধ করব না। কিন্তু ইবনে সাদ উনার সন্ধিগুলো যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট পেশ করল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল হে ইবনে সাদ, তুমি কি হুসাইনের দালালি করতে গেছো কিনা? তোমাকে যা বলছি তাই করো, হুসাইনের কাছ থেকে বায়াত গ্রহণ করো, যদি হুসাইন বায়াত না গ্রহণ করে ওনাকে হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। এই দিকে এই কথা শুনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরও 17,000 সৈন্যদল প্রেরণ করল। সৈন্য আগে ছিল 5000, এখন হলো 22,000। অপরদিকে উনারা মাত্র 72 জন। উনারা মেহমানদারি করতে এসেছিলেন, উনাদেরকে চিঠি দিয়ে আনা হয়েছে, উনারা যুদ্ধ করতে আসেন নাই। কিন্তু কুখ্যাত ইয়াজিদ বাহিনী উনার কথা শুনল না, খলিফার আদেশ। শুধু তাই নয়, কারবালার ঘটনার 3 দিন আগ পর্যন্ত উনাদেরকে পানি দেওয়া হয় নাই, উনাদেরকে পিপাসিত রাখা হয়েছে।
ওনারা তৃষ্ণায় কাতর, এমনকি নামাজ পড়ার পানি পর্যন্ত দেওয়া হয় নাই। যে ফুরাতের পানি ইরাকের ইহুদিরা পান করতে পারে, যে ফুরাতের পানি বনের পশু জঙ্গল, বনের পশু পাখিরা পান করতে পারে, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, যাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যিনি আমার নবীজির নাতি। এই আহলে বায়াতদেরকে পানি বন্ধ করে দেওয়া হয়েছে এবং নামাজের পানি পর্যন্ত দেওয়া হয় নাই। যেই ফুরাতের পানি ইরাকের ইহুদিরা পান করতে পারে, যেই ফুরাতের পানি বনের পশু পাখিরা পান করতে পারে, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বায়াতের জন্য সেই পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল বলেন, খুদা জানে কেসি হে মেজবানি, বাহাতুর পিয়াসু কাহে বন্দে পানি, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हूँ, তোমরা আমাকে দাওয়াত করে এনে পানি বন্ধ করে দিলে। 9 মুহররম মাগরিবের নামাজের পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দলবলকে নিয়ে বললেন, নামাজের পরে উনি তালিম দিলেন যে আমার সঙ্গীরা, তোমরা যে যে পারো, যেই দিকে পারো চলে যাও। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন কালকে যে নৃশংসতা ঘটবে সেটা কোনো যুদ্ধ নয়, সেটা হবে জুলুম, সেটা হবে অত্যাচার। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা যারা যারা যেই দিকে পারেন চলে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিল তারা বলল, না আমরা যাব না, আপনাকে রেখে আমরা যাব না, আমাদেরকে যদি 100 বারও শহীদ করা হয় আমরা শহীদ হতে রাজি, তারপরেও আপনাকে ছেড়ে যাব না। সময় সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 10 মুহররম যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক শহীদ করতে লাগলো। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকের পাশে, লাশের পাশে যান এবং গিয়ে বলেন, আল্লাহুম্মা তাকাব্বাল হাদাল কুরবানি, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে আমার ভাতিজা কাসেম ইবনে হাসানের কুরবানিকে কবুল করে নেন। আমাদের পক্ষ থেকে আমার চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানিকে কবুল করে নেন। আমাদের পক্ষ থেকে আমার শাহজাদা আলী আকবরের কুরবানিকে কবুল করে নেন। এইরকমভাবে উনি বলতেছেন প্রত্যেকের লাশের পাশে গিয়ে, এবং প্রত্যেক লাশ তিনি জোরও করতেছেন কেন। এক পর্যায়ে ওনার ছোট্ট শিশু পিপাসায় তৃষ্ণার্ত মৃত্যু শয্যায় উনি বলতেছেন, হে ইয়াজিদ বাহিনী, আমার সাথে তোমার দ্বন্দ্ব থাকতে পারে, এই ছোট্ট শিশু ওনার সাথে তো তোমাদের কোনো দ্বন্দ্ব নাই, ওই শিশুটি তো কোনো অপরাধ করে নাই। কিন্তু ইয়াজিদ বাহিনী এত নিষ্ঠুর, কোনো কথা শুনল না। একদিকে এক ইয়াজিদ বাহিনী এমন একটি তীর মারল, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সবাই শহীদ হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নামলেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখেছি আমার নানা আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, হে হুসাইন ইন্নাকা তাবুহু ইলাইনা, তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমাকে আর অত্যাচার সহ্য করতে পারবে না, কাল সূর্য ডুবার আগেই তুমি আমার কাছে নাজাত পেয়ে চলে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, উনার বোন হাউমাউ করে কেঁদে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবধান আমার বোন, আমি আর মৃত্যুর পরে যেন এইরকম নিজের উপর অত্যাচার জুলুম করা না হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গেলেন, বীরত্বের সাথে লড়াই করতেছেন। এক পর্যায়ে আজান পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইয়াজিদ বাহিনী, আজান পড়ে গেছে, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। ইয়াজিদ বাহিনী বলে, না না না, যুদ্ধ করতে হবে, নামাজের সুযোগ দেওয়া যাবে না। কেমন মুনাফিক ইয়াজিদ বাহিনী! উনি নামাজে তারপরেও নামাজ ছাড়েন নাই। উনি সেজদারত অবস্থায় উনি সেজদার মধ্যে গিয়ে বলেন, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে যারা যারা কুরবানি হয়েছে প্রত্যেকের কুরবানিকে কবুল করে নেন, আর আমার নানার উম্মতের নাজাতের জন্য আমি হুসাইনের কুরবানিকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদারত অবস্থায় শহীদ হয়েছেন। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নৃশংসভাবে শহীদ করে তারা থামে নেই। সীমার নামক এক ইয়াজিদ বাহিনী উনার দেহ থেকে মস্তিষ্ককে আলাদা করে দিল। শুধু তাই নয়, ইবনে সাদ হুকুম করল যে হুসাইনের দেহের উপরে, পুত পবিত্র দেহের উপরে গুড়া সোয়ার করো, এবং তাই করা হলো। গুড়া সোয়ার করা হলো এবং দৌড়াইয়ে উনার পুত পবিত্র দেহকে খণ্ড বিখণ্ড করে দিল। শুধু তাই নয়, তারা কাকে এইভাবে নৃশংসভাবে শহীদ করেছে, যাকে আমার রাসূল বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে আমার রব তাকে ভালোবাসবে। শুধু তাই নয়, আমার রাসূল একদিন খুতবা দিচ্ছেন, এইদিকে মসজিদের মধ্যে হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসতেছিলেন। আমার রাসূল হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে নিয়ে একটু ব্যথা পান, এই জন্য খুব খুতবার মতন জায়গা থেকে নেমে হুসাইন এবং হাসাইনকে কুলে নিয়েছেন। এবং আমার রাসূল বলেন, শুনো রে, আমার হাসান এবং হুসাইন যদি পরে একটু ব্যথা পায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। কারা তাকে এই নৃশংসভাবে শহীদ করেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ থেকে বলছি, এশারের নামাজ পড়তেছিলেন, এশারের নামাজের শেষদায় তখন গেলেন, হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মুবারকে উঠিলেন। আমার রাসূল ততক্ষণ পর্যন্ত শেষদা থেকে মাথা তুলেন নাই, যতক্ষণ পর্যন্ত না হুসাইন এবং হাসাইন এই কবর মুবারক থেকে না উঠছেন। একটু ব্যথা পাবেন দেখে যেই রাসূল ফরজ নামাজের শেষদা থেকে উঠেন নাই, সেই রাসূলের দৌহিত্রকে তারা এইভাবে শহীদ করেছে, এইভাবে তারা শহীদ হয়েছে। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ককে যখন ইয়াজিদের দরবারে নেওয়া হলো, ইয়াজিদের দরবারে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ককে নেওয়া হলো, তখন ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ককে এইভাবে নিয়ে লাঠি দিয়ে আঘাত করলো, সকলের সামনে তিরস্কার করতে লাগলো। এই সময় এক সাহাবী ছিল, তিনি বলেন, হে ইয়াজিদ, আর এই মস্তিষ্কের মধ্যে এইভাবে লাঠি দিয়ে আঘাত করিস না রে, আমি নিজের চোখে দেখেছি আমার রাসূল এই দাঁত মুবারকে, এই টুট মুবারকে, এই কপাল মুবারকের এই অসংখ্য বার চুমু খেয়েছেন। যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছিল, তাদের এমন করুণ অবস্থা হয়েছিল, তাদের মস্তিষ্ককে যখন কুফার বাজারে নিয়ে যাওয়া হলো, সকলে একে একে বলতেছে, এই চলো দেখতে যাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশধরকে যারা শহীদ করেছিল তাদের লাশ আজকে কুফার বাজারে নেওয়া হয়েছে। যখন মস্তিষ্ককে ওই যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল তাদের মস্তিষ্ক যখন কুফার বাজারে উঠানো হলো, তখন একটা সাপ যে
ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকে টুট মুবারকে এইভাবে তিরস্কার করেছিল, তার এই দাঁত কপাল এইভাবে দংশন করতে লাগলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্থান। এই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। কারবালা ঘটনা বলছি, এখন শিক্ষা কি কারবালা শিক্ষা? কারবালা শিক্ষা হলো সত্যের জন্য, ইসলামের জন্য জীবনকে দিয়ে দিতে হবে, তারপরেও মিথ্যার কাছে মাথা নত কথা যাবে না। আর অন্যতম একটা শিক্ষা, আরেকটা শিক্ষা হলো যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যখন এই করুণ অবস্থার মধ্যেও তাকে যখন শহীদ করা হলো, সেই মুহূর্তেও তিনি নামাজ ছাড়েন নাই। আজকে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, তাদের অন্যতম শিক্ষা হবে নামাজ ছাড়া যাবে না, যে কোনো মুহূর্তে নামাজ পড়তে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 113টি তীর, 33টি বর্ষা, 34টি ছুরির আঘাত লাগার পরেও উনি নামাজ ছাড়েন নাই। কারবালার কেন গিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কুখ্যাত ইয়াজিদ চেয়েছিল খেলাফতকে ধ্বংস করে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করে শরাব পানের মাধ্যমে, জিনাকারীর মাধ্যমে, নামাজ তরফকারীর মাধ্যমে ইসলামকে ধ্বংস করতে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার মধ্যে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন।